আমার মনে হয় আমরা ওনাকে স্ট্রেস দিচ্ছি। এই মুহূর্তে ওনার রেস্ট নেওয়া প্রয়োজন, রাইট পিসো? আঙ্কেল, তুমি একদম চিন্তা করো না। এই যে তোমার কষ্ট হচ্ছে না, এই ভয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। অফিসার, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। আমি আশুতোষকে মারিনি। আমি ওকে কেন মারতে যাব? আমারই কপাল খারাপ ছিল যে সেই সময় আমি আশুতোষের অফিসে ছিলাম, আর আমি ওকে সময় মতো হসপিটালে নিয়ে আসি যাতে ও প্রাণে বেঁচে যায়। কিন্তু অফিসার, আপনি আমার না মানে আমাদের বোঝানো হচ্ছে না, কিন্তু অনেক হয়েছে। আজ সকালে তুমি ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলে না? তখন থেকে সুযোগ খুঁজছিলে। অফিসার, একটা এনকোয়ারি করে নিয়ে আর তারপর অফিসে পৌঁছে গেলে, তাও আবার একা। ঘটনা যা ঘটেছে না সব ওর জন্যই হয়েছে। আমি বলতে চাইছি ওই তো আশুকে ধমকেছিল, বলেছিল যে প্রাণে মেরে ফেলবো। আমি তোমাকে বলছি, তুমি মনে রেখো তুমি কিন্তু পুলিশের লোক, ওকে কিন্তু একদম ছাড়বে না। ওর অন্যায় সাজা যেন ও পায়। দেখো কি করেছে এর অবস্থা। কে কে বলো? পুলিশ পরে সামলাবে ওকে, আগে আমি শিক্ষা দেবো ওকে। কি অঙ্গ? কিন্তু অফিসার, কেন আমি ওকে মারবো? আর অফিসার, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি আশুতোষকে খুন করেছি? আমি আছি, আমি এক্ষুনি আছি। আরে ও আমার বন্ধু। দাঁড়া, আরে আমাকে ছাড়ো না, বলছি, আমাকে শেষ করে দেবো। Calm down. ছাড়ুন, অঙ্গ, calm down. ছেড়ে দিন। অন্যায় শাস্তিও পাবে। পুলিশ যা করার করে দেবে, আইন হাতে নিস না। তুই ছাড়। একে তো আমি ছাড়বো না যতক্ষণ না উচিত শিক্ষা দিচ্ছি। আরে অঙ্গদ, আমি ওকে মারিনি। পালাচ্ছিস কোথায়? এই দাঁড়াও। আমার আঙ্কেলকে মেরে পালাচ্ছিস? তোর কি মনে হয় তুই বেঁচে যাবি? কেন করলি এরকম? উনি কত ভালো মানুষ ছিলেন। তুই কি ভেবেছিস তুই বেঁচে যাবি? তোকে আমি ছাড়বো না, মেরে ফেলবো তোকে। ইউ ব্লাডি মার্ডার, আইল কিল ইউ। আরে অঙ্গদ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আশুতোষকে আমি কেন মারতে যাবো? আমি ওকে মারিনি। অমিত বাবা, কি করছিস? কি ভুল করছিস? আরে কি করছিস? ছাড়ুন ছাড়ুন, কি করছেন? কি হসপিটাল এটা? শান্তি বজায় রাখুন প্লিজ। ছাড়বো না ডক্টর, তোকে। ডক্টর, পেশেন্ট। মরে গেছে। Oh no. I'm sorry. He is no more. হোয়াট? সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক? কিন্তু ডক্টর, কিছুক্ষণ আগে আশুর সাথে কথা বলছিলাম, ও কথা বলছিল আমাদের সঙ্গে। হঠাৎ কি করে এরকম? আশুতোষ সূর্যবংশীয়কে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। আরে অফিসার, আমি নিয়ে চলো খুন একে। করিনি আশুতোষকে। আমার কথা কেন বিশ্বাস করছেন না? আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি খুন করিনি ওকে। আমার কথা বিশ্বাস করুন, আমি মারিনি ওকে। অঙ্গদ, আমি মারিনি। নিশ্চয়ই কিছু ভুল হয়েছে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ঋষি ঋষি এটা করতে পারে না, ও কখনো কাউকে মারতে পারে না। জলি পিসি মশাই, ঋষি এরকম কিছুতেই করতে পারে না। মেরে ফেলেছে ওকে, প্রাণে মেরে দিয়েছে আমাদের আশুকে।
পুলিশ ধরে নিয়ে গেছে ওকে, সারা জীবনটা জেলে কাটাবে ও। না পিসি মশাই, ঋষি কখনো এটা করতে পারে না। পিসে মশাই, অঙ্গদ কোথায়? মা, ও তো হসপিটাল থেকে বেরোলো বাড়িতে আসবার জন্য। ও আসেনি বাড়িতে? না, হ্যাঁ, ও আমাদেরও এটাই বলেছিল যে হসপিটাল থেকে সোজা বাড়ি আসবে। এখানে নেই যখন, গেল কোথায়? এই প্রথমবার ওকে রেগে যেতে দেখলাম এত। আর আজকেও ভেঙেও পড়েছিল। ঋষি এমন একটা কাজ করেছে যে শুধু অঙ্গদই নয়, আমরাও ভরসা করতে পারছি না। প্রথমবার কারোর গায়কে হাত তুলতে দেখলাম। কিন্তু হসপিটাল থেকে কোথায় গেল? শুরু হয়ে গেছে। এক এক করে প্রত্যেকে মরবে। এবার আর কেউ আটকাতে পারবে না, কেউ না। খুব খারাপ, খুব খারাপ মৃত্যু, খুব খারাপ। সেই রাতেও তিনজনের খুব বাজেভাবে মৃত্যু হয়েছিল। তিনজনকেই পুড়িয়ে মারা হয়েছিল। আমি ভুলতে পারবো না সেই 22শে জুনের কালো ভয়ানক রাত, যখন ওই লোকগুলো জিন্দাল পরিবারের বন্ধুদের সাথে মিলে আমার আর আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। আমি ভুলতে পারবো না, আমি কোনোভাবেই ভুলতে পারবো না ওই খুনিদের। বাটোয়ার ধাম আর জিন্দাল, এই দুটো পরিবারের জন্যই আমার স্ত্রী আর আমার বাচ্চার মৃত্যু হয়েছিল। এবার ওদের মধ্যে একজন তো গেছে, বাকি সবাই বেঁচে আছে। এরা কি মনে করেছিল যে আমরা মরে গেছি, শেষ হয়ে গেছি, আমরা কোনোদিন ফিরে আসতে পারবো না? আসলে আত্মা কখনো মরে না, আর অতৃপ্ত আত্মা বারবার ফিরে আসে, আর আমিও ফিরে এসেছি। আর খুব তাড়াতাড়ি আমার স্ত্রী আর আমার বাচ্চাও ফিরে আসবে। আর আমরা ছাড়বো না তাকে যে আমাদের মৃত্যুর জন্য দায়ী, সন্ধ্যা। সন্ধ্যাই হলো আমাদের মৃত্যুর কারণ। এবার ওই আমাদের আবার সবকিছু ফিরিয়ে দেবে। জীবন আর মৃত্যুর খেলা, জীবন আর মৃত্যুর এই হিসেব নিকেশ মেটাতে তো অবশ্যই হবে। আমি খুব তাড়াতাড়ি সন্ধ্যার স্বামী অঙ্গদের শরীরকে আমার বশে করে নেব, আর আমাদের সব খুনিদের একেবারে শেষ করে দেব। আর সন্ধ্যার শরীরে, ওর গর্ভে আমার সন্তান জন্ম নেবে, আর তারপর আমার স্ত্রী সন্ধ্যার শরীরকেও নিজের বশে করে নেবে। আর তারপর আমরা তিনজন আত্মা এই মনুষ্য জগতে আবার ফিরে আসব। শরীর ওদের হবে, কিন্তু জীবন আমরা উপভোগ করব। আমরা তিনজন অতৃপ্ত আত্মা মনুষ্য জগতে ফিরে আসব, আর আমাদের সব খুনিকে শেষ করার পর আমি আবার আমার পরিবারকে ফিরে পাব।
আবার একসাথে বাঁচবো। আমাদের জীবন আসছে, আসছে আমাদের জীবন। একজন তো গেল, আর বেঁচে রয়েছে 6 জন। এবার পরবর্তী জনের পালা। পরবর্তী শিকার কে? খুব তাড়াতাড়ি জানতে পারবে। অঙ্গদ, তুমি কোথায় ছিলে এতক্ষণ? হসপিটাল থেকে বেরোলি তো বাড়ি আসার জন্য। কোথায় গেছিলি তুই? হ্যাঁ, আজ যেটা আশুতোষ আঙ্কেলের সঙ্গে হলো, আমি এতটাই আপসেট হয়ে গেছি বুঝতেই পারিনি। ড্রাইভ করতে করতে কোথায় চলে গেলাম, কিন্তু তোমাদের এত চিন্তায় ফেলেছি, তার জন্য আমি সরি। আরে না না, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। না পিসু, সব দোষ আমার। আজ সকালে ঋষি যখন আশুতোষ আঙ্কেলকে হুমকি দিল, তখন ওর মাথা গরম ছিল, ও নিজের জ্ঞানে ছিল না। আমার এত লাইটলি নেওয়াই উচিত হয়নি। আমার সন্ধ্যাকে বাড়ি ছেড়ে নিজের অফিসে না, আশুতোষ আঙ্কেলের কাছে যাওয়া উচিত ছিল। জামাইবাবু, জামাইবাবু! আচ্ছা, ও সকালে তো অফিসে গিয়েছিল, আমি নিজে ওকে ওখান থেকে বেরোতে দেখেছি। তাহলে ও মিথ্যে কথা কেন বলছে? কিছু তো ভুল করছে। আরে না রে বাবা, না, নিজেকে এভাবে অপরাধী ভাবিস না। পিসিমশাই একদম ঠিক বলছেন অঙ্গদ, তুমি এতটা স্ট্রেস নিও না। তুমি গিয়ে বিশ্রাম করো, আমি চা বানিয়ে আনছি। কি হয়েছে? কিচ্ছু হয়নি আমার। সন্ধ্যা জবে থেকে তুমি আমার বউ হয়েছো না, তুমি কিন্তু বউদের মতোই টেনশন করছো। যদি কিছু নাও হয়ে থাকে সেটা হয়ে যাবে, তাই প্লিজ তুমি রিল্যাক্স করো। আর I'll take your advice. আমি গিয়ে একটু রেস্ট নিচ্ছি। Hopefully I'll feel better. Excuse me guys. এবার এই পোলার নিজের এক পোলার প্রয়োজন, শুধু আমার বউরে তৈরি থাকতে হইবে। অঙ্গদ তো রুমে বিশ্রাম নিতে এসেছিল, কোথায় গেল? অঙ্গদ, অঙ্গদ এখানেও নেই। এখানে নেই, তাহলে বাইরে গিয়ে দেখি। এই সুর, এই টিউন, এটা কে বাজাচ্ছে?
তো শোলে ফিল্মের টিউন, তাই না? অমিতাভ বচ্চন বাজাতেন। হ্যাঁ, এটা হলো আমার ফেভারিট টিউন। তোমার ভালো লেগেছে? অঙ্গদ, আসলে এই সুর তুমি কবে বাজাতে শিখলে? কেন, তোমার ভালো লাগেনি? না, যেটা জানতে চাইলাম সেটা আগে বলো। এই মিউজিকটা তুমি কি করে জানলে? কি করে জানি মানে? আরে এই মিউজিকটা তো খুব ফেমাস একটা মুভির, সবাই চেনে এটা। শোলে অমিতাভ বচ্চন বাজিয়েছেন। হ্যাঁ আমি জানি, কিন্তু এই সুর তুমি মাউথ অর্গানে কি করে বাজাতে শিখলে? মানে তুমি মাউথ অর্গান বাজানো কবে শিখলে? এটা আমার হবি সন্ধ্যা। আর এই মিউজিকটা আমার এতটাই পছন্দ যে এখন কিছুক্ষণ আগেই শিখলাম। আমি জানি না। আমাকে চেনার সুযোগ কোথায় পেয়েছো তুমি? আগে আমরা অফিসে থাকতাম, তারপর বাড়িতে। কোনোদিনও ডেটে যায়নি না? একটু ডেট সেট করলে তাহলে আরো অনেক কিছু জানতে পারতে তুমি আমার ব্যাপারে। কি হলো? মিউজিকটা এত ভালো লাগলো যে হারিয়ে গেলে ওর মধ্যে? এমনিতেও কিছু সুর হয় এমন যেগুলো শুনলে ভালোবাসা আরো বেড়ে যায়। এসো, তোমাকে আরো শোনাচ্ছি। না, এই সুর আমার একদম ভালো লাগে না। এই সুর আমার সামনে দ্বিতীয়বার আর বাজাবে না। এত রাগ একটা মাউথ অর্গানের জন্য? আমি তো ভাবলাম তোমার এই সুরটা ভালো লাগবে, আর মনে হলো তোমায় সারপ্রাইজ দেব। কিন্তু সারপ্রাইজ তো তুমি আমায় দিয়ে দিলে। তবে কি প্রবলেম রয়েছে এই সুরে? প্রবলেম না, এই সুর আসলে ওই কপিল বাজাতো। ও, আই এম সো সরি, আমি তো জানতাম না। ইটস ওকে, তুমি কি করে জানবে? তবে আমাকে এই মাউথ অর্গানটা বাজাতে দেখে এত শকড, যেন কোনো রহস্য খুলে গেল। এবার তো আমার এরকম মনে হচ্ছে সন্ধ্যা ম্যাডাম, যেন আমি তোমার জন্য একটা রহস্য হয়ে গেছি। ব্যাস, এইভাবে আমার কাছে আসতে থাকো। এক এক করে সমস্ত রহস্যের পর্দা উঠে যাবে। না হলে তোমার এরকম মনে হবে, আর হঠাৎ একদিন বলবে যে তুমি অঙ্গদ নও, অন্য কেউ। আমি অন্য কেউ নই, আমি সেই যে শুধু তোমার জন্য ফিরে এসেছে। আজকাল দেখছি খুব মজা করছো। চলো তো, লাঞ্চ করতে যাবো। আরে তুমি থাকতে আবার লাঞ্চের কি প্রয়োজন? চলো না, খিদে পেয়েছে, 3টে বাজতে চলেছে। না, তুমি যাও, আমার কিছু কাজ আছে। কি হলো অঙ্গদ? চলো না, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি। তোমায় বললাম না আমার খিদে নেই, খেয়ে নেবো আমি পরে। আমার কিছু কাজ আছে, কিছু কলস করতে হবে। ঠিক আছে অঙ্গদ, যাও। আর হ্যাঁ, আমাকে ডিস্টার্ব করবে না।
কম বয়সে আমাদের ছেড়ে চলে গেলে, কিন্তু তোমার স্মৃতি আমাদের মনে সর্বদা থাকবে। এই লাইনগুলো ঠিক হয়েছে স্যার? দিয়ে দেবো প্রিন্ট করার জন্য? এই শোক সংবাদটা কালকের পেপারে দিয়ে দিও। একদম দিয়ে দেবো স্যার। আপনি বরং এনার ডিটেলসটা আমাকে দিয়ে দিন। নাম? আশুতোষ সূর্যবংশী, বয়স 42 বছর। আর আজই ওনার মৃত্যু হয়েছে 3রা জুন। কিন্তু স্যার কেমন একটা অবাক লাগছে যে ওনার আগুন লেগে মৃত্যু হয়েছে। আই এম ভেরি শকড অ্যান্ড রিয়েলি ভেরি স্যাড অ্যাজ ওয়েল। তোমার কাজ হয়ে গেলে তুমি যেতে পারো। কিন্তু স্যার অন্তিম সংস্কারের ডিটেলসটা? সমস্ত ডিটেলস SMS করে দেবো, যাও। ওকে স্যার। কি হলো মা, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। আই এম সরি, আসলে হাত থেকে পড়ে গেল। কোনো ব্যাপার না সন্ধ্যা, কখনো কখনো এরকমটা হয়। আচ্ছা আজ অঙ্গদকে কোথাও দেখছি না, কোথায় ও? ওকেও লাঞ্চের জন্য ডাকো। আমি ওকে ডাকতে গেছিলাম, ও বলল কিছু আর্জেন্ট কল করার আছে, তাই ও পরে খেয়ে নেবে। ও খাওয়ার কথা ভুলে যাবে, দাঁড়াও আমি ডেকে আনছি। না না মা, ও বলল যাতে ওকে কেউ ডিস্টার্ব না করে। তুমি প্লিজ খাওয়া শুরু করো। আরে হয়তো ও এইসব ঘটনায় আপসেট হয়ে গেছে, না হলে তো অঙ্গদ তো কখনো কোনোদিন অফিসের কাজ বাড়িতে নিয়ে আসে না। হ্যাঁ পিসেমশাই, ও প্রচন্ড আপসেট। এতটা আপসেট তবুও কাউকে বুঝতে দিতে চাইছে না। আমি যখন গিয়েছিলাম তখনও মাউথ অর্গান বাজাচ্ছিল। কি কি বাজাচ্ছিল? মাউথ অর্গান? কিন্তু ও তো মাউথ অর্গান বাজাতে পারে না। তাহলে আজকে কি করে, মানে কবে শিখলো বাজানো? আমাকে তো বললো 2-1 দিন আগে শিখেছে। কিন্তু আমাদের অঙ্গদের তো মাউথ অর্গান কেন, কোনো মিউজিকের সেন্সই নেই। জানি না, হয়তো শিখে নিয়েছে। সন্ধ্যা এবার তুমি বসে পড়ো, নাও খেয়ে নাও। অঙ্গদার আমি একসঙ্গেই খাবো মা। দেখলেন তো, আপনারা সত্যিই ভাগ্যবান। আপনাদের বৌমা আপনাদের ছেলেকে কতটা ভালোবাসে, খাবেও ওর সঙ্গে। একেই বলে দুঃখেরও সাথী, আনন্দেরও সাথী। আসল ভালোবাসা তো এমনই হয়। ও মা, জানতামই না একে ভালোবাসা বলে। আসলে লাভ ম্যারেজের ব্যাপারটা হলো দূর থেকে ঢোলের বাজনা শুনতে ভালো লাগে, কাছে যাও তো কান ফেটে যাবে। এমনিতে 2 দিনও গেল না, অঙ্গদকে অ্যাভয়েড করা শুরু করে দিয়েছে। ভালোবাসার গল্পে তো একটাই পরিণতি, আজ হোক কিংবা কাল এন্ডে তো কাঁদতেই হবে। এখন শোভা আর ঋষির লাভ স্টোরিটাই দেখো, একজন কাঁদে আর আরেকজন কাঁদায়। বস, খাওয়া ছেড়ে উঠতে নেই। কিছু মানুষের কাজই হলো সমালোচনা করা। আমাদের নিজেদেরকে স্ট্রং থাকতে হবে। এখন সবাই তো আর পরিবারের বিপদের সময় পাশে থাকার চেষ্টা করে না। আরে তোমাকে আর কি বলবো, মুখ খুললেই মুখ থেকে বিষ বেরিয়ে পড়ে। এখন কি এইসব কথা বলার সময়? আচ্ছা আমি কি করলাম? আমার নিজের মনে তো অস্থির হয়ে রয়েছে। আর এমনিতেও সবার বাইরেটা আর ভেতরটা এক নাও হতে পারে। ওপর থেকে তো দেখতে ভালো মানুষ মনে হয়, জানি না কার ভেতরে কি অশুভ শক্তি, অশুভ ছায়া রয়েছে, কে বলতে পারে। এইভাবে কি দেখছিস? বুঝতে পারছিস না কি হচ্ছে? আমি গেলাম, তুই এলি, আবার কখনো তুই গেলি, আমি এলাম।
বুঝতে পারছিস না? নিজের বুদ্ধিটা কাজে লাগা। মনে কর তুই, আমি, আমরা দুজন এক। শরীর তোর, আত্মা আমার। বিয়ে তোর, সন্ধ্যা আমার। বাইরে তুই, ভেতরে আমি। আমি কপিল। কিছু মনে পড়লো? হ্যাঁ, তুই তুই এখানে কি করছিস? আমি এখানে কি করে এলাম? সন্ধ্যা, সন্ধ্যা কোথায়? আমি সন্ধ্যাকে সব বলে দেবো। আমি সবাইকে বলবো, সব কিছু বলবো। কি বলবি রে তুই? যা বলার ছিল আর যা বলার ছিল না তা তো কাল রাতেই বলে দিয়েছিস। কাল রাতে? হ্যাঁ, একটা রাত কেটে গেছে। ফুলশয্যার রাত, মধুচন্দ্রিমার রাত। মধুও ছিল, চাঁদও ছিল। চিন্তা করিস না, মিলন হয়ে গেছে। না, তুই মিথ্যে বলছিস। তুই মিথ্যে বলছিস না? এই দেখ, গতকালই আমাদের দেখা হয়েছিল। কিছু মনে পড়লো? তুই যা করেছিস এই বুদ্ধির জোরেই করেছিস। সন্ধ্যা, তুই সন্ধ্যার সঙ্গে কি করেছিস? কোথায় ও? এদিকে ওদিকে, ওপরে নিচে, আমার হৃদয়ে, আমার মনে, আমার মস্তিষ্কে, আমার শরীরে, আমার সর্বত্র, সব জায়গায় সন্ধ্যা, সন্ধ্যা। Shut up. Just shut up. ব্যাস, চিৎকার করিস না, আমার কানের পর্দা ফেটে যাবে। দেখ, এত চিৎকার করলে তোর রক্ত গরম হয়ে যাবে, আর আমি চাই না তোর রক্ত গরম হয়ে যাবে। কিন্তু কি করব? ফুলশয্যা ছিল, আমি তো আর না করতে পারি না। কিন্তু হ্যাঁ, সন্ধ্যাকে খুব সুন্দর লাগছিল। হায়, কি রাত ছিল! ওর চোখ, ওর চুল, ওর ঠোঁট, ওর মুখ। রাত কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। তোর সন্ধ্যা তো সত্যিই খুব হট। You bloody! I'll kill you! তুই ছুলি কি করে ওকে? মেরে ফেলবো তোকে, আমি মেরে ফেলবো তোকে। কি করে ছুলি তুই ওকে? কি করে ছুলি? যে মারা গেছে তাকে আবার কি মারবি? আমি হলাম আত্মা, আত্মা, ছায়া। কি কি চাসটা কি তুই? কেন আমাদের জীবন নষ্ট করছিস? কি ক্ষতি করেছি তোর আমরা? কি ক্ষতি করেছে তোর সন্ধ্যা? আরে কোথায় গেল ফাইলটা? খুঁজে পাচ্ছি না কেন? আরে, হোয়াটস রং? কি হয়েছে? তুমি এত ভয় পেয়ে আছো কেন? তুমি পুলিশ হয়ে এত ভয় পাচ্ছ? কি ব্যাপার? আরে বলো, এত এমার্জেন্সিতে আমাকে কেন ডাকলে? কি হলো? কিছু অন্তত বলো। আমাকে আশুর অন্তিম সংস্কারে যেতে হবে। আরে বলো তো কি হয়েছে? খুব তাড়াতাড়ি আমাদেরও শেষকৃত্য হতে চলেছে। হোয়াট হোয়াট রাবিশ! এসব কি বলছো তুমি? তুমি কি বলতে চাইছোটা কি? আজকের তারিখ মনে আছে? 23 জুন। আশুর মৃত্যু আজকেই হয়েছে, আগুনে পুড়ে।
নো 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 1 সেকেন্ড শোনো আই মে রিকল আমার পুরো মনে আছে 22 জুন ছিল ইয়েস পজিটিভ I said it was 22nd June. না ভৈরবী, ওটা 23শে জুন ছিল। এই দেখো, নিজে দেখে নাও। তুমি মানো বা না মানো, আসল মৃত্যু দুর্ঘটনা নয়। আসল মৃত্যু দুর্ঘটনা নয়। অনেক বছর আগে এই তারিখে এই আগুনে পুড়ে আশু আজকেই মারা গেল। এই একই ডেটে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে এই দুটো মৃত্যুতে। There is no connection. হ্যাঁ, কানেকশন আছে। ও ফিরে এসেছে, ওই আত্মা ফিরে এসেছে। ও সবাইকে মেরে ফেলবে। তুমি হয়তো অনুভব করতে পারছো না, কিন্তু কেউ আছে। ওকে অনুভব করতে পারছি আমি। আর ও সেই আত্মা। ও ভীষণ শক্তিশালী। ও একটা ছায়া। ও সবকিছু করতে পারে। ও তোমাকে মেরে ফেলতে পারে, ও আমাকে মেরে ফেলতে পারে, ও আমাকে মেরে ফেলতে পারে। আমার কথা শোনো। Calm down. Look at me. এখানে কিচ্ছু নেই। এখানে কেউ নেই। There is no devil. আমার কথা শোনো, আশুর মৃত্যুটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। ও মাতাল ঋষির সাথে ভিড়ে গিয়েছিল, ওর উপর রাগ ছিল, ওকে মেরে দিয়েছে। দ্যাটস অ্যাবাউট ইট। আর কিচ্ছু নয়। আর যদি কিছু হয় তাহলে? ওইখানেই আছে। আমি অনুভব করতে পারছি। তুমি অনুভব করতে পারছো না? আমি ওকে। ওইখানেই আছে। কেউ তো নিশ্চয়ই আছে যে আমাদের দেখছে। ওইখানে আছে, আমাদের খুব কাছে। কি ফালতু বকছো? মনোজ, দেয়ার ইজ নো ডেভিল ফর ওয়ান্স অ্যান্ড অল। আর সেসব পাস্টের ব্যাপার। ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, ওটা চলে গেছে। লিসেন, জাস্ট কাম ডাউন। আমাদের আশুর অন্তিম সংস্কারের জন্য যেতে হবে। আর প্লিজ, ফর গড সেক, ওখানে গিয়ে কাউকে তুমি এসব ব্যাপারে কোনো কথা বলবে না। তুমি যা কিছু ফিল করছো সেসব ভুলে যাও। ইটস আ রিকোয়েস্ট, ভুলে যাও। ভুলে যাওয়া অত সহজ নয়। মনোজ, আমি আর তোমাকে কি করে বোঝাবো যে সেসব অতীতের কথা। ইটস ওভার। কে জানে, হয়তো অতীত ফিরে এসেছে। তুমি কি করছো বলো তো? তুমি আমাকে নার্ভাস করছো। তুমি নিজেও ভয় পাচ্ছ আর আমাকেও ভয় দেখাচ্ছ। আমি ভয়ের এই ম্যাটারটাকেই শেষ করে দেবো। আমি এটাকে পুড়িয়ে ফেলবো। অতীত অতীতই হয়। যা পুড়ে ছাই হয়ে গেছে তা কখনো ফিরে আসে। আর একটা কথা মনে রেখো, যে লোক মরতে ভয় পায় না, সে ভয়েই মরে যায়। কি দেখছিস তুই? ভয় পাই না আমি তোকে। ভয় তারা পায় যারা কিছু ভুল করে। আমি আর সন্ধ্যা কোনো ভুল করিনি। তাহলে বল, উত্তর দে, কেন আমাদের পেছনে পড়ে আছিস? চুপ! এটা গোপন, আর এটাকে গোপনই থাকতে দে। শুধু একটা কথা মনে রাখ, আমার রাস্তায় কখনো আসার চেষ্টা করিস না, কারণ যদি আমার মাথা কম। না, কিচ্ছু করতে দেবো না তোকে আমি। এক্ষুনি গিয়ে সন্ধ্যাকে সব বলছি। আমি বলেছিলাম না আমার রাস্তায় আসবি না। তোর যা করার তুই কর। আমি ভয় পাই না তোকে, ভয় পাই না। ভয় পাস না। আমি জানি তুই হিরো, কিন্তু প্রত্যেক হিরোরই একটা করে উইকনেস থাকে, আর তোরও আছে। সন্ধ্যা। আর যদি তুই তোর মুখ খুলেছিস তাহলে আমি মেরে দেব, তোকে নয়, সন্ধ্যাকে। না, তুই সন্ধ্যাকে মারতে পারিস না। মারতে পারি। আমি তোকে ওর কাছে যেতে দেবো না। তুই নিজেই তো আমাকে ওর কাছে নিয়ে যাস, আর আগামী দিনেও নিয়ে যাবি। এইভাবে দেখিস না ভাই, আমার ভয় করছে।
চল তোকে আমি একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। দুপুর 3টে থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খুব বেশি হলে 3 ঘন্টা আমি তোর শরীরে থাকবো না, কিন্তু সারাদিনের 21 ঘন্টাই আমি তোর শরীরের মধ্যেই থাকবো। আমি বলেছিলাম না, শরীর তোর, আত্মা আমার। তাহলে 21 ঘন্টা সন্ধ্যার সঙ্গে, আর ওই 21 ঘন্টায় আমি 21 বার চান্স নিতে পারি, যা খুশি করতে পারি। না, তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না তুই। তুই জানিস এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জুটি কাদের? একজন মানুষ আর একজন শয়তানের জুটি। সবাই যদি রেডি হয়ে থাকেন তাহলে এবার যাওয়া যাক। পিসেমশাই আমিও যাই। আরে না না মা, এখনো তোমার হাতের মেহেন্দি শুকোয়নি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা কখনো নতুন বধূকে অন্তিম সংস্কারে পাঠাই না। এই রীতিটাকে আমরা মানি। অঙ্গদ বাড়িতেই আছে, ও দুশ্চিন্তায় আছে, ওর সঙ্গে থাকো তুমি, ঠিক আছে? আর দিদি কোথায়? মা, তোমার শরীর বোধহয় ভালো নেই। না 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 মা, আমি ঠিক আছি, ঠিক আছে। মা, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কই দেখি। কিছু না মা, তাই না? তোমার গা তো দেখছি খুব গরম। ছাড় এসব, চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে। না, তা কি করে হয়? তুমি রেস্ট নাও, সন্ধ্যার সাথে বাড়িতেই থাকো প্লিজ। মা, আশুতোষ দা আমাদের খুব কাছের মানুষ ছিলেন। আমি না গেলে সবাই কি ভাববে? কিন্তু দিদি, যার পৃথিবী ছেড়ে চলে যাবার কথা সে তো চলেই গেছে, কিন্তু যারা এখনো বেঁচে আছে তাদের তো খেয়াল রাখতে হবে। আপনি বাড়িতেই থাকুন, সন্ধ্যা বৌমা আপনাকে দেখাশোনা করবে। হ্যাঁ, চলো বাবা, এসো। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ওকে? মা, এসো, এখানে বসো। শোনো, মেডিসিনের বক্সটা নিয়ে এসো তো। তুমি একটু জল দাও। দেখ ভাই, তোর ভাগ্য খুব ভালো। না না, তোর নয়, তোর বউয়ের। কারণ আমি ওকে ভালোবেসেছি। কিন্তু যদি আমার মাথা একবার গরম হয়, তাহলে ওকে আমি এমন তোর পিয়ে মারবো, যেমন তোর আঙ্কেলকে মেরেছিলাম। আরে কি নাম ছিল ওর? হ্যাঁ, আশুতোষ সূর্যবংশী। কি? তুই জানিস না? অর্ধেকটা পুড়ে মরেছে আর অর্ধেকটা হার্ট অ্যাটাকে। আর কেউ কিছুই জানতে পারেনি কে ওর হার্ট বিটের উপর অ্যাটাক করেছিল। অঙ্গদ, অঙ্গদ, দরজাটা খোলো। আরে 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 আরে, তোর এত তাড়া কিসের? মনে রাখবে, 3টে থেকে 6টা পর্যন্ত পুরো 3 ঘন্টা আমি তোর শরীরের ভেতর থাকবো না। আর যদি এই 3 ঘন্টার মধ্যে তুই যদি কাউকে কিচ্ছু বলার চেষ্টা করিস, তাহলে তোর সন্ধ্যা। আর যদি আমি নাও থাকি তাতে কি হয়েছে? ওর নজর সব সময় তোর উপর থাকবে। ওর অঙ্গদ, অঙ্গদ, দরজাটা খোলো। ও কোনো আওয়াজ দিচ্ছে না কেন? অঙ্গদ, কি হয়েছে? দরজা খুলছিলে না কেন? जाना इंतजारी है तेरी, ले जा जो रिश्तों की रेज़दारी है तेरी। वो जो हम रोए साथ थे, भीगे दिन और रात थे, तुम खारे खारे पानी की कहानी वो ले जाना। इंतजारी है तेरी, ले जा जो रिश्तों की रेज़दारी है तेरी। वो संग बातें खट्टे मीठे
सोचना वो पल करार অঙ্গদ এমন ভাবে আমাকে জড়িয়ে ধরেছো যেন প্রথমবার দেখা হলো। প্রথমবার এরকম মনে হচ্ছে কত জন্ম পর আমি দেখছি তোমার। কত জন্ম পরে? আধ ঘন্টা আগেও তো আমরা একসাথে ছিলাম। সন্ধ্যা আমার সাথে